ফাইনালি এলএমসি বা জিকেএম ক্যামেরা নিয়ে অনেক তো ভিডিও দেখিয়েছি, কিন্তু কয়জনে বা মোবাইল ফোনে ইনস্টল করে ফটোগ্রাফি করতে পেরেছেন। আসলে আপনাদের ফোনের সমস্যাটা কি কখনো ভেবে দেখেছেন কী কারণে আপনাদের ফোনে এলএমসি, এজেসি বা গুগল ক্যামেরা অ্যাপগুলো সাপোর্ট করে না? তাই আজকের এই ভিডিওতে দীর্ঘ রিসার্চ করার পর আমি একটা সলিউশন খুঁজে বের করেছি। আশা করি এই ছোট্ট ভিডিওটা দেখার মাধ্যমে আমি মনে করি আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ফোনটি আপনাকে বলে দেবে যে আপনার ফোনে কোন ধরনের জিকেএম ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করবে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করে দিবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন হলো ক্যামেরা টু এপিকেআই প্রো বি। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নিয়ে এখান থেকে ওপেনে টাচ করে দিবেন। ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এখান থেকে আপনি দেখতে পাবেন। যেমন হলো আপনাদের ফোনে কী ধরনের প্রসেসর, র্যাম আছে, আপনাদের ফোনটা শক্তিশালী কিনা, সকল ইনফরমেশন আপনি একসাথে দেখতে পাবেন। তো এখান থেকে কীভাবে বুঝবেন আপনাদের ফোনে জিকেএম ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করবে কিনা। তো যদি আপনাদের আমি আগে জিকেএম ক্যামেরা ইনস্টল করে ফটোগ্রাফি করে দেখাই তাহলে আপনারা পরে আমাকে আবার গালিগালাজ করতেন যে ভাই আমাদের ফোনে জিকেএম ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করতেছে না। তাই আগে বুঝতে হবে, তারপর ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। তো এখান থেকে হার্ডওয়্যার লেভেল যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে লিগেসি যে অপশন দেখতে পাচ্ছেন, এইটা যদি আপনার টিকমার্ক দেওয়া থাকে তাহলে বুঝবেন আপনাদের ফোনে জিকেএম ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করবে না। আর এখান থেকে লিমিটেড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইটাতে যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে বুঝবেন মিডিয়াম টাইপের এলএমসি ক্যামেরা বা জিকেএম ক্যামেরা অ্যাপগুলো আপনাদের ফোনে সাপোর্ট করবে। আর এখান থেকে মোস্ট যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এখান থেকে লেভেল 3 যদি আপনার থাকে তাহলে বুঝবেন আপনাদের ফোনে যে কোনো টাইপের জিকেএম ক্যামেরা অ্যাপ বা গুগল ক্যামেরা সাপোর্ট করবে। তো 3 নাম্বার অ্যাপটা সকলের ফোনে থাকে না, যে কারণে কিন্তু জিকেএম ক্যামেরা অ্যাপ সকলের ফোনে সাপোর্ট করে না। তো তখনই 3 নাম্বার অ্যাপটা টিকমার্ক দেওয়া থাকবে, যেগুলো মোবাইল আর কি দামি প্রসেসর ভালো সেই ধরনের ফোনে কিন্তু লেভেল 3 অপশনটা চালু থাকবে। তো আশা করি বুঝে ফেলেছেন। এরপর এগেন প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখান থেকে সার্চ করবেন হলো জি ক্যামেরাটর অ্যাপস। জি ক্যামেরাটর অ্যাপ লিখে সার্চ করে দিলে আরেকটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নিয়ে ওপেনে টাচ করে দেবেন। জাস্ট 9 MB আর আগেরটা হলো 1 MB। তো এখান থেকে ওপেনে টাচ করে দিলে এখান থেকে আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখতে পাবেন। এখান থেকে আপনার ফোনের মডেল নাম্বারটা অটোমেটিক এখানে ডিটেক্ট করে ফেলবে। দেখতে পাচ্ছেন আমার ফোনের মডেল নাম্বারটা কিন্তু এখান থেকে অটোমেটিক ডিটেক্ট করে ফেলেছে। তো এই অ্যাপসটা কিন্তু আপনাদের বলে দিবে যে আপনাদের ফোনে কী ধরনের জিকেএম ক্যামেরা অ্যাপসের ভার্সন সাপোর্ট করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু রিয়েলমি RMX 3085, আমার ফোনের মডেলটা কিন্তু ডিটেক্ট করে ফেলেছে অলরেডি কিন্তু। তো এখন যে কাজটা করবো, এখান থেকে মডেল নাম্বারের সাথে একটা টুলস দেখতে পাবেন, অ্যারো চিহ্ন, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। টাচ করে দিলে এখান থেকে একটা ক্যামেরা অ্যাপসের ভার্সন কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে যেমন আমার দেখাচ্ছিল জিক্যাম 8.4 অ্যান্ড্রয়েড ভার্সন 10। তো আমার কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েড ভার্সন 11, আমার কিন্তু এখানে জিক্যাম ক্যামেরা 8.4 অর্থাৎ এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটা আমাদের ফোনে খুব ইজিলিভাবে সাপোর্ট করবে। তো আপনি যখন এই অ্যাপটা ইনস্টল করে ওপেনে টাচ করে দেবেন, অটোমেটিক আপনারও কিন্তু এখানে আপনার মডেল নাম্বারটা শো করবে এবং আপনার ফোনে কী ধরনের জিকেএম ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করবে সেটা কিন্তু এখানে অটোমেটিক দিয়ে দেবে। আর এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যে পার্ট আছে সেটা হলো এখান থেকে মাঝখানে টুলসে টাচ করে দেবেন। তারপর এখান থেকে সকল ধরনের ফোনের মডেল আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে আপনি সকল ধরনের মোবাইলের মডেল দেখতে পাবেন। এখান থেকে আপনার যে মডেলটা হয় সেটার উপর অ্যারো চিহ্নতে টাচ করে দিলে এখান থেকে আপনার মোবাইলের মডেল নাম্বারটা এখান থেকে খুঁজে বের করে জাস্ট আপনি অ্যারো চিহ্নতে টাচ করে দিলে আপনাদের ফোনে কী ধরনের জিকেএম ক্যামেরা অ্যাপ সাপোর্ট করবে সেটা এখান থেকে আপনি দেখতে পাবেন। জাস্ট এখান থেকে স্টার্ট ডাউনলোডে টাচ করে দিলে আপনাদের ফোনে জিকেএম ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করবে। আর যদি মডেল নাম্বারটা খুঁজে না পান, এখান থেকে সার্চে ক্লিক করে দিয়ে জাস্ট আপনার মডেল নাম্বারটা সার্চ করে দিলে এখান থেকে ক্যামেরা অ্যাপসের বিস্তারিত ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, কী ধরনের জিকেএম ক্যামেরা অ্যাপটা আপনাদের ফোনে সাপোর্ট করবে। তো গাইস, আশা করি বুঝে ফেলেছেন। বিশেষ করে স্যামসাং মোবাইলে অনেক প্রবলেম। আশা করি আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে তারা খুব ইজিলিভাবে ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করে ফটোগ্রাফি করতে পারবেন। তো আমার ফোনের যে ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করবে সেটা আমি এখান থেকে ডাউনলোড করে নেবো। জাস্ট এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিলে এখান থেকে একটা অ্যাড শো হতে পারে, জাস্ট অ্যাডটাকে ক্লোজ করে দিলে আমাদের ফোনে ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হতে শুরু করবে। গাইস, দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ডাউনলোড হতে স্টার্ট হয়েছে অলরেডি, কিন্তু অনেকটা এগিয়ে গেছে। জাস্ট আর কয়েক মিনিট অপেক্ষা করলে আমাদের ফোনে জিকেএম ক্যামেরা অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। গাইস, দেখতে পাচ্ছেন কত স্পিডে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো যে কাজটা করবো আর একটু ওয়েট করবো। দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফোনে ক্যামেরা অ্যাপটা কিন্তু ডাউনলোড অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেল প্রায়। তো ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখান থেকে কয়েকটা টুলস এখান থেকে দেখা যাচ্ছে। তো যে কাজটা করবো এখান থেকে ওপেন ইন ফোল্ডারে ক্লিক করে দেবো। ওপেন ইন ফোল্ডারে ক্লিক করে দিলে এখান থেকে ফাইলসে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে ডাউনলোড সেকশনে এখান থেকে উপরে দিকে একটা ফাইল শো করবে। জাস্ট এই ফাইলসে ক্লিক করে দিলে এখান থেকে কন্টিনিউ অপশন দেখতে পাবেন। জাস্ট এই কন্টিনিউতে টাচ করে দিলে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনে এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটা কিন্তু চলে আসলো। জাস্ট এখান থেকে ইনস্টলে টাচ করে দিলে ক্যামেরা অ্যাপটা আমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। তো
তো অলরাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যামেরা অ্যাপসটা ইনস্টল হয়ে গেল। এখান থেকে যে কাজটা করবো ওপেনে টাচ করে দেবো। ওপেনে টাচ করে দিলে এখান থেকে ক্যামেরার কিছু পারমিশন চাইবে, জাস্ট পারমিশনটা অ্যালাউ করে দেবো। তো দেখতে পাচ্ছেন ক্যামেরার পারমিশন দেওয়ার পর কিন্তু আমাদের ফোনে ক্যামেরা অ্যাপটা কিন্তু খুবই স্মুথলিভাবে কিন্তু চলতে আছে। তো এখন কিছু ফটোগ্রাফি করে দেখাবো যে কত সুন্দর ফটোগ্রাফি করা যায় LMC 8.4 ক্যামেরা অ্যাপটা দিয়ে। তো এক্সএমএল ফাইল সিলেক্ট করার জন্য যে কাজটা করবো এখান থেকে ব্ল্যাক জায়গা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে এখান থেকে এক্সএমএল ফাইলগুলো দেখতে পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু অলরেডি অনেকগুলো এক্সএমএল ফাইল সেট আপ করা আছে। তো আমি আজকের ভিডিওতে আপনাদের এক্সএমএল ফাইল সেট আপ করে দেখালাম না। অলরেডি কিন্তু আমি আগের ভিডিওতে এক্সএমএল ফাইল কীভাবে সেট আপ করে ফটোগ্রাফি করবেন সেই প্রসেসটা দেখানো আছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা এক্সএমএল ফাইল এখান থেকে চুজ করে নেবো। এখান থেকে iPhone 14 আলট্রা পিক্সেলে ক্লিক করে দিয়ে এখান থেকে ইম্পোর্টে টাচ করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন একটা বন্ধ হয়ে কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন একটা ফটোগ্রাফি করে আপনাদের দেখিয়ে দেই যে কত সুন্দর ফটোগ্রাফি করা যায়। তো আপনারা আমার স্ক্রিনের ক্যামেরার কালার দেখতে পাচ্ছেন একদম কিন্তু নর্মাল। তো গাইস এখন এখান থেকে ফটো জেনারেট করার জন্য যে কাজটা করবেন হোয়াইট ক্যাপচার বাটনে একবার প্রেস করে দিলে আপনাদের ছবিটা তোলা হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেল। জাস্ট আপনাদের ছবির রেজাল্টটা দেখায় যে এক ক্লিকে কত সুন্দর এডিট হয়ে গেছে। ছবিটা দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর অস্থির এডিট হয়ে গেছে এবং ছবিতে অসংখ্য কিছু ডিটেলস অ্যান্ড নয়েজ চলে এসেছে। ছবিটাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনও দেখা যাচ্ছে যে কত সুন্দর কালার গ্রেডিং হয়ে গেছে। গাইস এই ধরনের ছবি কিন্তু আপনারা জাস্ট LMC 8.4 ক্যামেরা অ্যাপটা দিয়ে জেনারেট করতে পারবেন। আশা করি যাদের ফোনে সমস্যা ছিল জিকেএম ক্যামেরা অ্যাপ বা LMC ক্যামেরাটা যাদের ফোনে ইনস্টল হয় না, সাপোর্ট করে না, আশা করি আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আমি মনে করি আপনাদের ফোনটাই আপনাদের বলে দিবে যে কোন জিকেএম ক্যামেরা অ্যাপটা আপনাদের ফোনে সাপোর্ট করবে। তো ফাইনালি এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা শিখে নিয়েছেন যে আপনাদের ফোনে কী কারণে LMC বা জিকেএম ক্যামেরা অ্যাপগুলো সাপোর্ট করতো না, এখন কীভাবে সাপোর্ট করাতে হয় আশা করি বুঝে ফেলেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বন্ধুদের শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।